আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও যে সমস্ত নতুন খামারি ভাই বোনেরা ক্ষুদ্র এবং মাঝারি আকারে খামার শুরু করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য। আসলেও অল্প পুঁজিতে কম টাকার মধ্যে কোন ধরনের গরু ক্রয় করে খামার শুরু করলে লাভবান হওয়া যায়, এই বিষয়ে আপনাদেরকে আজকে পরামর্শ দেব। ক্ষুদ্র খামারিদের জন্য আসলে আপনাদেরকে বলবো যে প্রথমে কম টাকার মধ্যেও যদি আপনারা গরুর খামার করতে চান তাহলে বকনা দিয়ে শুরু করুন। কারণ ষাঁড় গরুর তুলনায় বকনা গরুর দাম অনেকটাই কম। এজন্যই আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রথমে অল্প পুঁজিতে আপনারা বকনা গরু দিয়ে শুরু করুন। এখন আসুন, বকনা গরু ক্রয় করবেন কোন জাতের গরু ক্রয় করবেন এবং কতদিন বয়সের বাছুর ক্রয় করে খামার শুরু করবেন। লাভ করতে গেলে অল্প পুঁজিতে বেশি লাভ করতে গেলে 6 মাস বয়সের বকনা ক্রয় করে খামার শুরু করতে হবে। কারণ এই ধরনের বকনা যদি আপনি ক্রয় করেন 50 থেকে 60,000 টাকার মধ্যে খুব ভালো বকনা পাওয়া যাবে। এই বকনা যদি আপনি 1 বছর লালন পালন করেন তাহলে আপনার এই বকনার মূল্য দাঁড়াবে সর্বনিম্ন 1,20,000 থেকে 1,30,000 টাকা। প্রথমে আপনি যদি 2টি বকনা ক্রয় করতে ইচ্ছা পোষণ করেন তাহলে 2টি বকনার দাম 1 লাখ থেকে 1,20,000-এর মধ্যেই আপনি ক্রয় করতে পারবেন। এখন আসুন, কোন জাতের বকনা ক্রয় করবেন। আসলেও অধিক লাভের জন্য বর্তমান অধিক দুধ উৎপাদনকারী জাত হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান। এই জাতের বকনাগুলো আপনি যদি ক্রয় করতে পারেন তাহলে অল্প দিনের মধ্যেই আপনি অনেক লাভবান হবেন। কারণ বকনা গরু লালন পালনের অনেক সুবিধা। 1 নম্বর হলো কম পুঁজি লাগে, 2 নম্বর হলো এদের ব্যয়ভার কম, এদের লালন পালন করতে কম খরচ হয় এবং এদের জায়গা অনেকটা কম লাগে। এই জন্যই হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী দিয়ে প্রথমে খামার শুরু করার দরকার। এখন আসুন যে 2টি বকনা যদি আপনি 6 মাস বয়সী বকনা ক্রয় করেন তাহলে 1 বছর লালন পালন করতে গেলে এর খরচ কীরকম হবে এবং এর থেকে আপনি লাভ কী পাবেন। আমরা অধিকাংশ মানুষ গ্রামে বাস করি। গ্রামে যারা বসবাস করি আমাদের অনেকেরই ঘাস লাগানোর জায়গা থাকে। ঘাস যদি নিজের জমিতে লাগানো যায় সেই হিসাবে দানাদার খাদ্য বা খড় সহ 2টি গরুতে 1 বছরে আপনার সর্বোচ্চ 35 থেকে 40,000 টাকা খরচ হবে। 35 থেকে 40,000 টাকা যদি আপনার খরচ হয়, 2টি বকনা যখন আপনি 1 বছর লালন পালন করবেন এর বয়স দাঁড়াবো 1.5 বছর, তার মানে 18 মাস। 18 থেকে 24 মাসের মধ্যেই কিন্তু আপনার যে কোনো ধরনের বকনাই হেঁটে আসে বা ডাক আসে, এরা গর্ভধারণ করতে সক্ষম হয়। আপনি যদি সেই সময় পর্যন্ত লালন পালন করতে পারেন এবং বাছুরটিকে আপনি সিমেন্টস দিতে পারেন তাহলে তার বাজার মূল্য দাঁড়াবে কমপক্ষে 1,30,000 থেকে 40,000 টাকা। সেই হিসেবে 2টি বকনা 1 বছর লালন পালন করার পর অনেক বড় হয়ে যাবে। তার মূল্য দাঁড়াবে 2,60,000 থেকে 70,000 টাকা। তার মানে আপনার কিন্তু 50% লাভ চলে আসছে। সেই হিসাবে প্রতি মাসে আপনার আয় হবে 12 থেকে 13,000 টাকা। এখন আসুন যে একজন সফল খামারি হতে গেলে আপনাকে আপনার খামারের কী কী যত্ন নিতে হবে। প্রথমত খেয়াল রাখতে হবে টিকা বীজ বা ভ্যাকসিনের ওপর। আপনার খামারে যদি আপনি নিয়মিত ভ্যাকসিন করেন, আসলে বাছুর যখন থাকে গরুগুলো তখনই সবগুলো ভ্যাকসিনের কার্যক্রম শুরু করার দরকার।
আপনি যদি ভ্যাকসিন ঠিকমতো দিতে পারেন এবং কীটনাশক ঔষধ, অসুস্থ হলে যথাযথভাবে চিকিৎসা, এই 3টি কাজ করতে পারলে আপনি একজন সফল খামারি হবেন এবং আপনার খুব কম সময়ের মধ্যে একজন লাভবান খামারি হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন। সবচেয়ে ভালো হয় যদি কোনো খামার থেকে আপনি কোনো বাছুর ক্রয় করতে পারেন, তাহলে অনেকটাই নিশ্চিন্তে কিনতে পারবেন। আর যদি হাট থেকে কেনেন তাহলে কিছু বৈশিষ্ট্য আছে, এইগুলো দেখে ক্রয় করতে হবে। হলস্টিয়ান ফ্রিজিয়ান গরুর শরীরে দেখবেন সাদা এবং কালো দাগ থাকবে। এরকম যদি দেখবেন সাদা কালো দাগ দেখে ক্রয় করবেন। এদের জিহ্বা সাদা হবে, এদের থুতনিটা অর্থাৎ নাকটা ঘামবে, নাকের উপরে যে অংশটা এটা সাদা থাকবে। এদের পিঠ প্রশস্ত থাকবে, মাথা প্রশস্ত থাকবে, দেখতে অনেক সুঠামো এবং 6 মাসের বাছুর কেনার সময় আপনি খেয়াল করবেন যে এদের ওলান যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, ওলান এবং বাটটা অনেক সুঠামো থাকবে। এই ধরনের লক্ষণ দেখে আপনারা একজন ক্ষুদ্র খামারি বা মাঝারি খামারি হতে চান যদি, তাহলে এরকম লক্ষণ দেখে আপনারা অবশ্যই ভালো মানের, গুণগত মানের বকনা নিয়ে খামার শুরু করবেন। আশা করা যায় আল্লাহ পাক যদি রহমত করে তাহলে আপনি এই 2টি গরুর থেকেই অনেক বড় খামারি হতে পারবেন। যদি বিক্রি করে দেন তাহলেও ভালো মুনাফা পাবেন, যদি লালন পালন করেন তাহলেও এই 2টি গাভীর থেকে, বকনার থেকে ইনশাআল্লাহ আপনি বড় ধরনের খামারি হবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ঔষধ খাওয়াবেন, ভ্যাকসিন দেবেন। অসুস্থ হলে যথাযথভাবে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, সবার আগে নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।